আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হুমায়রা মেহজাবিন চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন এই পুরো ভিডিওটি। তো কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি শুরু করেছি আমার গাছের মেলা থেকে। আকাশটা পুরো মেঘলা, আপনারা সবাই জানেন এখন আষাঢ় মাস। তো মেঘলা আকাশে এই আষাঢ় মাসে বাইরে রিকশায় করে ঘুরতে কিন্তু দারুণ লাগে। আর আমার পছন্দের একটি কাজ এবং জায়গা হলো এই ফুলের গাছের মেলা। তো বুধবার আমি গিয়েছিলাম এই ফুল গাছের মেলায়, আর নিয়ে এসেছি আমার পছন্দের কিছু গাছ, কিছু ইনডোর প্ল্যান্টস। এবং বাচ্চাদের নিয়ে এখানে গেলেই আমার মনটা খুব সহজেই ভালো হয়ে যায় এবং ভালো মন আরও ভালো হয়ে যায়। আর যদি মন খারাপ থাকে তাহলে তো কথাই নেই, এক নিমেষেই আমার মন ভালো হয়ে যায়। তো গাছপালা নিয়ে বাসায় চলে এসেছি এবং কী কী গাছ কিনলাম এটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব ধীরে ধীরে। তো গাছ নেওয়ার জন্য একটি ব্যাগ নিয়ে গিয়েছিলাম, কারণ ব্যাগ না নিয়ে গেলে গাছ কিন্তু কোনো না কোনোভাবে আহত হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন একটি পিস লিলি কিনেছি। পিস লিলি অনেক দিন থেকে আমার কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু অনেক দাম থাকায় আমি সেটা কিনতে পারি না। তো আজকেও গাছের মেলায় বিশাল বড় একটি পিস লিলি দেখেছি, যেটার দাম অনেক বেশি ছিল। তো অল্প দামে এই সুন্দর পিস লিলিটা আমি নিয়ে এসেছি এবং সাথে আরও কিছু গাছ নিয়ে এসেছি, যেগুলো ইনডোর প্ল্যান্টস এবং যেগুলো আমার বারান্দায় এবং আমার ঘরে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই আমার মন এবং আমার ব্যালকনি সব কিছুই একদম নতুন রূপে সেজে উঠেছে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে। কিছুক্ষণ দেখতে থাকুন, ভিডিওতে কিন্তু আরও অনেক কিছুই শেয়ার করব। এটি শুধু গাছ নিয়ে একটি ভিডিও না, এটি একটি ব্লগ ভিডিও, ডেইলি লাইফ নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর গাছের সঙ্গে সঙ্গে যেটা জরুরি সেটি হলো টব। তো এখন আরএফএলের খুব সুন্দর সুন্দর প্লাস্টিকের টব এসেছে। গাছ নিয়ে আর চিন্তা নেই, টব নিয়েও কিন্তু আর কোনো চিন্তা নেই। তো প্রথমে আমি কিছু টব নিয়ে এসেছিলাম যেটার নিচে ট্রে দেওয়া হয় নাই, তো আজকে মনে করে ট্রে সহ টবগুলো নিয়ে এসেছি। আর এই ট্রে সহ টবগুলো আমার এক একটা 90 টাকা করে নিয়েছে। ওরা বলেছে এগুলো আরএফএলের টব, যার জন্য দামটা একটু বেশি। আসলে যেই জিনিসটি সুন্দর তার দাম কিন্তু একটু বেশিই হয়। যেমন ধরুন এই পিস লিলি, যেরকম দেখে শান্তি পাওয়া যায় দামটাও কিন্তু একটু বেশিই হয়। যেহেতু আমি একটু ছোটো গাছ নিয়ে এসেছি, যার জন্য দামটা আমার কাছে তেমন একটা বেশি নেয় নাই। এটা আমি 150 টাকা দিয়ে নিয়েছি। গাছটা দেখে আমার এত শান্তি লেগেছে, না নিয়ে কিন্তু আর আসতে পারি নাই, এজন্যই নিয়ে এসেছি। আর কিছু গাছ আমার বারান্দায় আগে থেকেই ছিল, যেমন এই যে এটাও কিন্তু ইনডোর প্ল্যান্ট, সম্পূর্ণরূপে একটি ইনডোর গাছ। এটার পাতা এত সুন্দর লেগেছে আমার যে আমি এটা রূপে মুগ্ধ হয়ে এটা নিয়ে ফেলেছি। আর এটা নিয়েছি আমি আমার বাড়ির উপরেই ভ্যানে করে নিয়ে এসেছিল গাছওয়ালা মামা, ওনার কাছ থেকে নিয়েছি এইটা। এবং ওই যে পাশে আপনারা দেখছেন একদম প্লাস্টিক মতো লাগছে এই প্ল্যান্টসটা দেখে কিন্তু বোঝার উপায় নেই এই গাছটা কি রিয়েল নাকি একদম আর্টিফিশিয়াল। পাতাগুলো যেরকম সুন্দর সেরকমই কিন্তু সবুজ। আর এই গাছটার বিশেষত্ব হলো এটা রোদের আলো একদমই সহ্য করতে পারে না। এটা আলোতে রাখলে একদম কুঁকড়ে যায় এবং ছায়ায় রাখলে সুন্দর মেলে থাকে। আর গাছগুলোতে কিন্তু খুব বেশি পানিও লাগে না। দেখুন আমি কিন্তু এখনও গাছ লাগাইনি, শুধুমাত্রই এভাবে টবের মধ্যে ঢুকিয়ে রেখেছি। তাতেই আমার ব্যালকনির সৌন্দর্য কিন্তু অনেকভাবে বৃদ্ধি পেয়েছে। এই ভিডিওটা আমার ঈদের আগের করা ছিল। ঈদের আগে আমি গিয়েছিলাম আমার বাড়িটাকে সুন্দর করে সাজানোর জন্য কিছু ইনডোর প্ল্যান্ট দিয়ে, তখনই আমি নিয়ে এসেছি, কিন্তু ঈদের ব্যস্ততায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। আর এই যে আমার কিন্তু কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টসও আছে, যেটার গাছটা মরে গিয়েছিল। এইখানে আমি একটি কলিয়াস গাছ লাগিয়েছিলাম, তো এটা গরমে মরে যাওয়ার কারণে এইখানে আমি এখন এই নতুন ইনডোর প্ল্যান্টসটি দিচ্ছি। এই প্ল্যান্টটাও কিন্তু অসাধারণ সুন্দর, দেখুন সাদা টবে রাখার জন্য কতটা সুন্দর লাগছে। আজকের দিনটি খুবই সুন্দর ছিল। আমার এই বাগান বিলাস
এবং আমার এই ব্যালকনি ট্যুর। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। এখন কিন্তু গাছগুলো আমি সব লাগিয়ে দিয়েছি এবং এই ব্যাম্বু প্ল্যান্টটা আমি কিন্তু ট্রান্সফার করে দিয়েছি নতুন টবে। আর আমার বারান্দায় গাছগুলো কিন্তু খুব মানিয়েছে। এই বেগুনি গাছটা আমার কাছে খুব ভালো লাগে। এই যেটা আমার বাটারফ্লাই অক্সালিস ট্রায়াঙ্গুলারিস, পাতাটা কিছুটা শুকিয়ে গিয়েছে আসলে গরমের কারণে। আমি আগেও বলেছি এই ভিডিওটা ঈদের আগে যখন প্রচণ্ড গরম পড়েছিল তখনকার, কিন্তু মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছিল কিন্তু ওই সময়টাতে। কিন্তু আমার ওই গাছটা যেহেতু বারান্দায় রোদের সামনে ঝুলানো থাকে, যার জন্যই গাছটা একটু বেশি শুকিয়ে গিয়েছে। আর ইনডোর প্ল্যান্টস পানি কিন্তু খুব একটা সহ্য করতে পারে না, সেটা আপনারা জানেন। এজন্য আমি কিন্তু খুব কম পরিমাণে পানি দিই, কিন্তু ঘরের মধ্যে রাখতে ভয় করে, বাচ্চারা তো সবসময় এলোমেলো করে। এবং বিকেলবেলাতে কিন্তু বৃষ্টিও চলে এসেছে এর মাঝেই। এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, নিজেকে আর আটকে রাখতে পারি নাই, বাইরে চলে এসেছি এবং বৃষ্টি পড়া দেখছি। বৃষ্টিতে আমার পুরো উঠোন গাছপালা সব ভিজে গিয়েছে, খুব সুন্দর লাগছিল। গাছ লাগালাম আর একটু পরে বৃষ্টি, এটাই আমাকে খুব ভালো লেগেছে। মানে গাছ লাগানোর সঙ্গে সঙ্গেই বৃষ্টি চলে আসলে নতুন গাছগুলোও কিন্তু মাটির সঙ্গে একদম অ্যাডজাস্ট হয়ে যায় এবং বৃষ্টির পানিতে আরও সুন্দর করে ওরা সজীব হয়ে ওঠে। আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমি বাগান থেকে কেটে নিয়ে এসেছি কয়েকটি আমার পাতাবাহারের ডাল এবং সেই ডালগুলো আমি লাগিয়ে দিয়েছি সসের বোতলে। হ্যাঁ, আপনারা জানেন এই গাছগুলো কিন্তু পানিতেও ভালো থাকে, তো যার জন্য এই ব্যবস্থা। আর আমার ছোট ছেলেটা খুব খুশি, আমি মাঝে মাঝে ওকে গাছ গিফট করি, তো ও মনে করছে এইটা ওর গিফট, যার জন্য সেটা নিয়েও মজা করে খেলছে এবং ওইটা দিতে চাচ্ছে না। আমি যেখানে সাজিয়ে রাখতে চাচ্ছি সেখানে সাজাতেও দিচ্ছে না। পছন্দ হয়েছে বাবু এই সুন্দর গিফট। এবার আমি গাছটা ওর কাছ থেকে নিয়ে নিতে চাচ্ছি, কিন্তু সে তো দিতে চাচ্ছে না। সে গাছ নিয়ে খুব খুশি। আমি ভাবছি ওর হাত থেকে পড়ে যদি ভেঙে যায়, এটাই আমার মেন ভয়। তো এখন অবশেষে ছাড়াতে পেরেছি, আর গাছটির সৌন্দর্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, গাছটি ফ্যানের বাতাসে এত সুন্দর করে দুলছিল, মনে হচ্ছে যেন প্রাকৃতিক বাতাস। আর গাছটা কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটা আপনার ইনডোর প্ল্যান্টস, দেখে মনে হচ্ছে কোনো প্লাস্টিক বা কোনো আর্টিফিশিয়াল প্ল্যান্টস। আর এই যে এখানেই আমি গাছটি রেখেছি। এই হ্যাঙ্গিংটা আমি কিনেছিলাম দারাজ থেকে, এতদিন এখানে কি রাখবো বুঝে উঠতে পারছিলাম না। আর এখান থেকে আমি শেয়ার করছি আমার এই দিনের রান্না। এইটি কিন্তু সম্পূর্ণ একটি আলাদা দিনের ব্লগ, দুইটি একত্র করে আমি একটি বড় ব্লগ ভিডিও তৈরি করেছি। এই দিনটি ছিল আরাফার দিন, ইসলামের পবিত্র দিনগুলোর মধ্যে অন্যতম। এই দিনে হজ পালনের জন্য হাজিরা আরাফার ময়দানে উপস্থিত হন, আর হজে না যাওয়া মুসলিমদের জন্য এই দিনের রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ। আরাফার রোজা পূর্ববর্তী ও পরবর্তী 1 বছর করে মোট 2 বছরের গুনাহ মাফের কারণ হয়। সহিহ মুসলিম হাদিস 1162। এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ সুবহানাহু তাআলা এই একদিনের রোজার মাধ্যমে বান্দার 2 বছরের গুনাহ মাফ করে দেন। এইটা তার অশেষ দয়া। সুন্নত ও ফজিলতপূর্ণ রোজা এটি রাখা উচিত। অনেক আলেমদের মতে তাদের জন্য রোজা রাখা মাকরুহ বা অনুচিত, কারণ এতে দুর্বলতা আসতে পারে, যা হজের গুরুত্বপূর্ণ আমলে প্রভাব ফেলতে পারে। এই রোজাটি রাখা সুন্নত আমল। এবং একটি গুরুত্বপূর্ণ কথা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই রোজা রাখা কিন্তু ফরজ নয়। তবে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রোজা রাখতেন এবং সাহাবাদেরকেও রাখতে উৎসাহিত করতেন। তাই এটা আমাদের জন্য অনেক বড় নেকির সুযোগ। আপনি চাইলে এই রোজাটি রাখতে পারেন, তাতে কোনো ক্ষতি হবে না, বরং উপকারী হবে। তো এই রোজা আজকে আমরা রেখেছি, আমি এবং আমার বড় ছেলে এবং আমার আম্মু।
আমরা রেখেছি এই রোজাটি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন এবং আরাফার ময়দানে যেই হাজিরা আছেন তাদের সঙ্গে আমাদেরও যেন অনেকটা নেকিতে ভরিয়ে দেন এবং ভবিষ্যতে যেন আমরা আরাফার ময়দানে হাজির হতে পারি সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটি মুসলমানের কিন্তু একটি স্বপ্ন থাকে কাবা শরীফ দেখা এবং আল্লাহর কাছে নিজেদেরকে হাজিরা দেওয়া। এজন্যই কিন্তু যারা হজ করে আসেন তাদেরকে হাজি সাহেব বলা হয়। তো এইবার হজে গিয়েছেন আমার খালা খালু এবং আমার ননদের জামাই। তো তাদের হজ আল্লাহ পাক কবুল করুক এবং তাদের মাধ্যমে আমাদেরকেও অনেকটা নেকিতে ভরিয়ে দিক। তো আমি আমার সংসারের কাজ করে বিকেলবেলাতে গিয়েছিলাম রান্নাঘরের কিছু জিনিস কিনতে। মানে আমাদের মোড়েই এই দোকানটি রয়েছে, আমাদের অনেক পরিচিত একটি দোকান। সেখানে আমি গিয়েছিলাম আমার হেল্পিং হ্যান্ড এবং আমার ছোট ছেলেকে নিয়ে। যেহেতু সামনে ঈদ, এটা ঈদের আগের ব্লগ, তো প্রতি ঈদে আমি একটি জিনিস কিনে থাকি আমার সংসারের জন্য। মানে হয়তো বা লাগবে, খুব কম ব্যবহার করা হবে, কিন্তু এটি আমার সংসারের একটি সংযোজন কুরবানি ঈদ উপলক্ষে। তো গত বছর একটি সাসপেন নিয়েছিলাম, এবার নিলাম একটি ডিস্কো পাতিল। এই পাতিলগুলোকে বলা হয় ডিস্কো পাতিল এবং এই পাতিলে বিরিয়ানি রান্না করলে কিন্তু খুব সুবিধা হয়। তো এজন্য আমি একটি নিয়ে আসলাম। প্রতি বছরই কিছু না কিছু নিয়ে আসি এবং এরপর আমাদের জন্য ইফতার রেডি করেছি। বললাম যে আমি আম্মু এবং আমার ছেলে রোজা রেখেছি, তো বাসায় যে ফলগুলো ছিল সেগুলো কেটে ইফতারের জন্য প্রস্তুত করেছি। লেবু কেটেছি, মালটা কেটেছি, তরমুজ, শসা। আর যেহেতু এখন খুব একটা ঠান্ডা নয়, গরমই মোটামুটি, তো রোজা রেখে কিন্তু এই ফলগুলো খেলে অনেক ভালো লাগে। সাথে আমি বানিয়েছিলাম সেমাই। আমার আম্মু এবং আমার বড় ছেলে মিষ্টি খাবার খেতে খুব পছন্দ করে, ওনাদের জন্যই সেমাইটা রান্না করেছি। আমি আবার একটু মিষ্টি কম পছন্দ করি, যেমন একটু হালকা চিনিতে রান্না করা খাবার আমি খেতে বেশি ভালোবাসি। তো এই তো ইফতার রেডি। ইফতার হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়ে থাকা বা অপেক্ষা করা খুবই কঠিন বিষয়, বিশেষ করে বাচ্চাদের জন্য। কিন্তু এটিই হলো আমাদের সিয়াম এবং সাধনা, যেটি আল্লাহ পাক খুব পছন্দ করে। আর এই দিনের বিশেষ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়াটি বারবার পড়া। আর এই দিনটি আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ। চেষ্টা করুন এই রোজাটি রাখার আর বেশি বেশি দোয়া করুন আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।